আল্লাহ তাআলা বললেন, আদম, আমার কাছে ক্ষমা চাওয়ার ভাষা তো তোমার জানা নাই, নবীকে ওসিলা বানায়া পেশ করেছো, এবার তো ক্ষমা করবই, তবে কিছু ভাষা তোমার ওপরে নাজিল করি। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ বলছেন, আদম, কিছু কালিমা দেই, এই কালিমাগুলো পড়ো, জপো, আমি আল্লাহ তোমার উপর দয়া পরবশ হব, ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন, আরো যেরকম সুবহানাল্লাহ। তাওবার গুরুত্বই শুধু বলতেছি, তাওবার ফজিলত কি পরে আনতেছি আপনাদের সামনে, অল্প সময় শেষ করে দেব। কষ্ট হচ্ছে আপনাদের? আরে যদি এই মাঠ ভরা লোক থাকতো আজকে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বাবা যেটা মাঠ ভরা লোক যদি থাকতো, এই আলোকময় আলোচনাগুলো হৃদয়ে ধারণ করতে পারলে তাদের কি না সুবিধা হতো। কথা কন ঠিক না? কিন্তু কই তো আমরা এটাই মনে করেছি, খিচুড়ি নাই, বিরিয়ানি নেই, পোলাও নাই, ওখানে যাই লাভটা কি? আল্লাহ যাদের ভাগ্যে হেদায়েত রাখে না, এভাবেই তাদেরকে বঞ্চিত করেন। ঠিক কিনা বলেন? আমার বাবাজির, আমার ভাইয়ারা, এবার আল্লাহ তাআলা আদমকে ডাক দিয়ে বললেন, আদম, ওই কালিমা তোমাকে দিতে চাই, যে কালিমা পড়লে তুমি ক্ষমা পাবা। আল্লাহ বলছেন না, আদম বলছেন, আল্লাহ দেরি করো না। আল্লাহ তাআলা বললেন, আদম এবার বলো, রব্বানা যালামানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। মুখস্থ নাই বন্ধুরা? ছোট ছোট বাচ্চারা বলো, মুখস্থ নাই? সবারই আছে, জবান খুলে বলেন, কি জানি এটাই ক্ষমার ওসিলা হয়ে যায়। বলেন, রব্বানা যালামানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 600 বছর তওবার দরজা ছিল বন্ধ, আমার আল্লাহ খুলে দিলেন। আদমকে বললেন, ফাওহাল্লাহু ইলা আদম কাদ গফারতু লিজামবিক ওয়া জাআলতু মিনাল আম্বিয়া। হে আদম, যাও, নিষেধাজ্ঞা উঠে গেছে, ক্ষমার দরজা খুলে গেছে, তোমার গুনাহ পাপরাশি মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু মাফ করি নাই, তুমি এতদিন ছিল শুধু আদম, আর আজকে থেকে তোমাকে নবী আদম বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আদম যতদিন জান্নাতে ছিল তখন আদম হিসেবেই ছিল, নবী হিসেবে নয়। কথা কোন ঠিক না বাবা? নবী হিসেবে আদম জান্নাতে ছিল না, নবুয়ত দেওয়া হলো কখন? ক্ষমা করা হলো যখন। আর এটা হলো কোথায়? ওই যে আরাফার ময়দানে। কি? আদমকে মাফ করে দেওয়া হলো আরাফার ময়দানে। দুনিয়ার মধ্যে নবুয়ত দেওয়া হলো কেন? কারণটা কি? নুনগোলাবাসী আমাকে প্রশ্ন করুন, হুজুর জান্নাতে নবুয়ত না দিয়া দুনিয়ায় দেওয়া হলো কেন? প্রশ্নটা আসে না? আসে না? আপনারা বলেন, জান্নাতে গিয়া জান্নাতীরা আমার আল্লাহ তাকে তাআলা দয়া করুণা নিয়েই তো জান্নাতে যাবে। আল্লাহ দয়া এবং করুণা বান্দা যখন পাবে, তখন শয়তানি বুদ্ধি আর আমার আল্লাহর গোলামদের কোনো ক্ষতি করতে এরা বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না। এই জন্য ওদেরকে পথ দেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে নবীরও পাঠার দরকার হবে না। ফিতনা যেখানে, নবী আগমন করেছেন সেইখানে। কথা কোন ঠিক কিনা? আদম সন্তান দুনিয়া আবাদ করবে, এই আদম সন্তানকে নেতৃত্ব দিতে হবে। এই জন্য আমার আল্লাহ সর্বপ্রথম আদমকে নবুয়ত নামের নেতৃত্ব, নেতাগিরির দায়িত্ব দিয়া দুনিয়ায় নেতার নামার পদ্ধতি আমার আল্লাহ চালু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের কিছু রাজনীতিবিদ আছে, তারা কয় টুপিওয়ালারা যেন রাজনীতি করে না, ইসলামের রাজনীতি নাই, এই মৌলবীরা রাজনীতি করে। কে কথা কন? কয় না? কয় না? এই ইমাম সাহেব কোথায় গেল? রাইজুল ভাই, হ্যাঁ চলে গেছে? ইমাম সাহেবের 1 মাসের বেতন কর্তন করে নেবেন, উনি আজকে মাহফিলে অনুপস্থিত নাই, এজন্য। না না, না খাইয়া মরবো ভাই, অল্প টাকা বেতনে ইমানরা চলে, তারপরও কুওয়াতুল মুসলিমিন। সুবহানাল্লাহ। সনমের খাল খায়। দেখেন না, অন্য অফিসাররা কোটি কোটি টাকা কামাই করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ডাক্তার।
ডাক্তার কয় আপনি ডায়াবেটিস আক্রান্ত, প্রেশার হাই। তা বলছে, পেশেন্ট এসে বলছে কি খাবো? কয় যে সকালে খাবেন 2টা টোস্ট। সকালে কয়টা টোস্ট? দুপুরে 1 গ্লাস জুস, আর রাত্রে হ্যাঁ না 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 রুটিও নাই, সকালে টোস্ট আর দুপুরে হলো জুস, আর রাতের মধ্যে এইবার অর্ধাহারে অনাহারে থাকার জন্য ডাক্তাররা পরামর্শ দেয়। দিতে দিতে গিয়ে কয় যে ডায়েট কন্ট্রোল করেন, খাওয়া দাওয়া বন্ধ করেন, শুকনা খাবার খান। এটা ওটা খাইতে খাইতে এখন ডাক্তাররা পরামর্শ দিছে কিছু ঘাস খান। ঘাস তার মানে বুঝেন না, সাজিনে পাতা খান। তারপরে নিমের পাতার শরবত কইরা খান, খাওয়া দাওয়া বন্ধ হইয়া যায়। আর অল্প বেতনেই 8-10 হাজার বেতনেই ইমাম সাহেবদের চেহারার দিকে দেখলে দেখেন মনটা যেন বিগলিত হয়ে যায়। ঠিক নাকি? ঠিক আমার বাবাজিরা, আল্লাহ দুনিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য আদমকে পাঠালেন, তাকে ক্ষমাও করে দেওয়া হলো, নেতা হিসেবে নবুয়ত দেওয়া হলো। আচ্ছা, চলতে থাকলো এই অবস্থায়। এখন আসেন আমাদের নবী, আপনার আমার পাগল যিনি। আহা, কয়েকদিন আগে আসলাম, গত সেপ্টেম্বর মাসে গিয়েছি। আমার আল্লাহর দাওয়াত খাইতে গিয়া খানায় কাবার কাজ ছাইরা এবার রসুলের বাড়িতে গেলাম। ওইখানে যায় জিয়ারত করতে গেলাম। এবার ব্যতিক্রম হয়ে গেল আমার। অন্যবার হজ করতে গিয়েছি, এতটা পাগল হই নাই। ওইখানে গিয়া ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আমার দৃষ্টি উচ্চ আকাশের দিকে, আর মুখ থেকে একটাই আওয়াজ, মুখ দিয়ে ফানা বেরোচ্ছে, নিজেও কইতে পারি না। কয়েকজন অ্যারাবিয়ান দেখলাম, ওরা আমাকে জাপটে ধরে আমার কপালের মধ্যে চুম্বন করছে। আমি যেন জ্ঞান হারার মতন হয়ে বলছি, ইয়া রাসূল আল্লাহ। আমার ছোট ভাই দূর থেকে যা বলছে, আমার ভাইটা পাগল হয়ে গেল নাকি। এই রাসূলের প্রেম যদি আপনার মহব্বত অন্তরে যদি না থাকে, সব ফানা। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলছেন, আল্লাহ আদম সন্তান দিয়ে দুনিয়ায় ভরাই দিলা, আর তাদের কান্ডারি বানাইলা আমাকে। আদমকে ক্ষমা করলা, নবুয়ত দিলা, আমার এই এতিম উম্মতদের অবস্থা কি হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীর উপরে ওহী নাজিল করতে গিয়ে বললেন, ক্বাল আল্লাহু তাআলা ইয়া ইবনে আদম লাউ বালাগাত জুনুবিকা গামামাস সামা। আমার আল্লাহ তাআলা নবীকে বললেন, নবীজি আমার আদম সন্তান বান্দা বান্দিকে বলে দাও, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করতে করতে তাদের গুনাহ যদি আকাশ পর্যন্ত যদি পৌঁছে যায়, আর যদি ওই গুনাহ তাদের জীবনে ধ্বংসের কারণ হয়, এই চেতনা এই অনুভূতি নিয়ে বান্দা যদি তওবা করে, আমি আল্লাহর কাছে যদি মাফ চায়, আমি আল্লাহ তাআলা তাদের ওই আকাশ থেকে জমিন পরিমাণ গুনার এই স্তূপকে ধ্বংস কইরা আমি আল্লাহ তাদের জীবনকে আলোকিত করে দেব। আপনারা বলেন যে আল্লাহ আদমকে ক্ষমা করেছিলেন, সেই আল্লাহ এখনো আমাদের মাঝে আছে না নাই? যে আল্লাহ আদমের এত গুনাহ, বড় গুনাহ মাফ করলেন, আমাদের জীবনের গুনাহ মাফ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই জন্য বলতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, কারো কাছে নয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, একটা হাদিস শোনা, ছোট্ট হাদিস, সর্বোচ্চ 3-4 মিনিট লাগতে পারে। এটা শোনায় বিদায় দেই, কষ্ট হবে আপনাদের? উঠে যাবেন? আপনারা বলেন তো, আদমের মতো গোটা দুনিয়ায় নেতৃত্ব দেওয়ার দিক থেকে একজন নবী নেতা ছিল, তার নাম কি? হযরতে সুলাইমান। জোরে কোন নবীর নাম কি? হযরতে সুলাইমান গোটা পৃথিবীর রাজা ছিল। সত্য বললাম না মিথ্যা? হযরতে সুলাইমান নবীর বাবা ছিল, নাম হলো দাউদ। তাকে লৌহ মানব বলা হয়। লোহা যদি এই রকম কইরা ধরতেন, এই লোহা আসতেই পানির মতো গলে পড়ে যেত। আল্লাহু আকবার বলেন। হাদিসের মধ্যে এসেছে, এই লৌহ মানব দাউদ আলাইহিস সালামের সাথে
আল্লাহ তাআলার এমন একজন ফেরেশতা যিনি সকল মাখলুকের কাছে আসবেন, তার মানে মালাকুল মাউত। তার গভীর সম্পর্ক ছিল। মালাকুল মাউত দাউদের দরবারে আইসা বলছে, আসসালামু আলাইকা দাউদ, এ দাউদ, আল্লাহর রহমত শান্তি তোমার উপর বর্ষণ হোক। কাইফা হাল ইয়া দাউদ, ও দাউদ তুমি কেমন আছো? দাউদ বলছে, আলহামদুলিল্লাহ আনা বেখাইর, আল্লাহর শুকর আমি ভালো আছি। বাল আনতা, তুমি কেমন আছো? এইবার মালাকুল মাউত বলছে, আমিও ভালো আছি। দাউদ আর মালাকুল মাউতের মধ্যে এই কথোপকথন, এই ঘটনা আমার নবী জানার কথা না, কিন্তু জিবরাইল ফেরেশতারা এই ঘটনা আমার নবীর উপরে ওহী করেছিলেন। নবী এই ঘটনা আমাদেরকে জানাবার জন্য বললেন। দাউদের ডান পাশে একজন যুবক, আমার রাহেজুল ভাই, যেমন আমাকে খুব ভালোবাসে, মাহফিল হলেই হয়তো আমার প্রস্তাবটাই আগে আপনার কাছে করে, হাদি ভাইকে নিয়ে আসি, ঠিক কিনা করে, প্রস্তাব করে কিনা? আমিও তাকে খুব ভালোবাসি। এমন একজন যুবক দাউদের ডাইন পাশে বইসা জাবুর শরীফ শুনছে। মালাকুল মাউত তার দিকে দেখছে আর মুচকি হাসে। জাবুর শরীফ বন্ধ কইরা